জানেন বর্তমান পরিস্থিতি খুব খারাপ, খুবই খারাপ। তবে আলেমদের থেকে আলেমরা হচ্ছে সুপার পাওয়ার, ইসলামিক সুপার পাওয়ার। আমি দেখেছি 84 সালে বন্যা হয়েছিল, পিপিলিকারা বাঁচবার জন্য ছোট ছোট একটা খড়কুটো কি একটা পাতা কি একটা কাঠের টুকরা, তার উপরে সব একে একে গায়ে 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 জমে জমে একটা দলা হয়ে ভেসে যাচ্ছে, কারোর ক্ষতি হচ্ছে না। যে সবাই একসঙ্গে জোট বেঁধে বেঁচে গেল। তো ল্যাব হচ্ছে একটা মনে করেন মাধ্যম, একটা তক্তা, একটা কাঠখণ্ড। সেই কাঠখণ্ডের উপরে এই আপামার জনগণদের একসঙ্গে পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিয়ে দলবদ্ধ জোটবদ্ধ হতে হবে। মুসলিম নিধন যজ্ঞের এক মহাপ্লাবন আসছে। শুধু তাই নয়, যদি আমরা সবাই বাঁচতে চাই, আলেমরা যদি ডাক দেবেন, আমি আপনাদের কাছে, আমরা আপনাদের কাছে অর্থ চাই না। যখন যেদিন প্রয়োজনে যদি ডাকি আমরা, আপনারা এসে জোটবদ্ধ হবেন এই কাঠখণ্ডের উপরে, ইনশাআল্লাহ সবাই বেঁচে যাব। নবী পাক বলেছেন, কোন আলেমান, তুমি আলেম হও, মুতাআল্লিমান না হলে তুমি তালিবুল ইলম হও, আও মুসতামিয়ান না হলে আলেমরা যা বলে সেই কথা শোনো, আও মুহিব না হলে আলেমদের ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, তোমার নাম যেন 5 নম্বরে চলে না যায়। যদি এই চারটে থেকে নাম 5 নম্বরে চলে যায়, ফাতুহলাকু, তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআন পাকে আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমের রশিকে একসঙ্গে জোট বেঁধে আঁকড়ে ধরে থাকো, না হলে তোমরা দুর্বল হয়ে যাবে। সংগঠন অনেক আছে, কিন্তু আমরা দেখছি মুসাদ্দিদে জামান, আমিরুশ শরিয়া, কুতুবুল আলা, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলার মধ্যে অনেকেই দ্বিধা বিভক্ত হয়ে গালিগুলোজ ইত্যাদি ভিতর দিয়ে এই সমাজকে, ধর্মকে কলুষিত করতে চাইছে। তবে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা থেকে মুক্ত রাখুন। হয়তোবা সেই দিনটা খুব বেশি দূরে নয়, মনে রাখবেন। নাসাই শরীফের দুটো হাদিস আছে, নবী পাক বলেছেন যে গাজওয়ায়ে হিন্দের কথা, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আখবিরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকসুল হিন্দা, নবী পাক বলেছে হিন্দের জমিনে তোমরা গাজওয়া, এক বড় লড়াই করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একই বর্ণিত, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা যদি সেই দিন জীবিত থাকি, আমার জান মাল কুরবান করে দেব হিন্দের ওই গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে। আস্তে আস্তে পজিশন যেদিকে যাচ্ছে মনে হয় সেই দিনটা খুব বেশি দূরে নয়। সেদিনে হয়তো এই ল্যাবের উলামারা আপনাদেরকে ডাকবে গাজওয়ায়ে হিন্দের দিনে, যারা ওই যুদ্ধে, নবী পাক বলেছে ওই যুদ্ধে যোগদান করবে ইসলাম বাঁচাবার জন্য। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বদরের যুদ্ধের যারা শহীদ হয়েছিলেন, ওই শহীদদের ওই কাসিদের সঙ্গে আমার আল্লাহ তাদেরকে উঠাবেন। সুবহানাল্লাহ। সেদিনটা মনে হয় খুব বেশি দেরি নেই। গাজওয়ায়ে হিন্দ, আমি অত্যন্ত আশাবাদী, জানি না আমি সেই দিনের অপেক্ষায় থাকব, সেই দিনের অপেক্ষায় আমি আছি। ল্যাবের নদীতে সবে স্রোত বইছে, স্রোত যাচ্ছে, তবে আমি সেই দিনের অপেক্ষায় থাকব যেদিন কানায় কানায় জোয়ার ভরে পান ডেকে ল্যাবের এই পানিতে গোটা ভারতবর্ষ প্লাবিত হয়ে যাবে, অনুপ্রাণিত হবে। দলে দলে মানুষেরা, বিধর্মী কাফেররা, তারা ইসলাম ধর্মের মধ্যে তারা দাখিল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেদিনও খুব বেশি দূরে নয়, ওয়েট করে হয়তো 2050 পর্যন্ত যেতে পারে। আমি হয়তো সেদিন বেঁচে থাকবো না, তবে আমার দোয়া থাকবে এই ল্যাবের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ল্যাবের শক্তিকে গোটা ভারতবর্ষকে প্লাবিত করে দেন। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা একটা, যেহেতু রমজান মাস, একটা কথা না বলে পারি না। যারা রোজা রাখছেন, নবী পাক বলেছে যারা
রমজান মাসে রোজা রাখে জাহান্নাম থেকে সে কতটা দূরে থাকবে। তো লিখছে একটা কাকের বাচ্চা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত দূর উড়ে যেতে পারে একভাবে জাহান্নাম থেকে রোজাদারকে তত দূর রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াতে নবী পাক বলছেন, যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন সে যেন 600 কৃতদাস গোলামকে আযাদ করে দিল, 6 লক্ষ উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল, আর 6000 বছর ধরে যেন দিন এবং রাত জেগে জেগে নফল ইবাদত বندگی করল। সুবহানাল্লাহ। যাই হোক, এখন অনেক মানে আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অনেক যোগ্য ওলামারা রয়েছেন, তারা আলোচনা করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।